আজকে সকালটা শুরু হয়েছে রাসবিহারী বাড়ি থেকে। তো ব্লগগুলো দিতে একটু ডিলে হচ্ছে বলে তাই এখনও বাঘাউদ্দিন বাড়ির ব্লগগুলোই আমি দিয়ে উঠতে পারিনি। তো আমি বেশ কিছুদিন হয়ে গেছে রাসবিহারীতে এসে গেছি। এখন আমি বানাবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু একটু অন্য পেতে। কোনোদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব, আজকের ব্লগ শেয়ার করার মতো টাইমই নেই, কিন্তু পুরোটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো। আমার সব মশলা ফসলা বাটা কমপ্লিট, ঠিক আছে? তোমাদেরকে দেখাই কতটা হয়েছে। তো এই যে এখানে রয়েছে আমার মশলাটা, এখানে পেঁয়াজ রসুন আর টমেটো কাজু কিশমিশ সব রয়েছে পেস্ট। এই হলো আমাদের চিংড়ি মাছ, যেটাতে আমি নুন হলুদ আর একটু ঘি মাখিয়ে রেখেছি, তাই না গন্ধটা ভীষণ ভালো হয় ভাজার পরে। আর এইদিকে আমি একটু তেল গরম হতে বসিয়েছি এই মাছগুলোকে ভাজবো বলে। চিংড়ি মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি যথারীতি। চিংড়ি দিয়ে যেমন এক কলসি জল বেরিয়েছে। রান্না কতটা এগালো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো এই যে এখানে মালাইকারির মশলাটা কষানো হচ্ছে, আর এখানে একটুখানি আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম, ঠিক আছে, পুরো ঘিয়ে একটু ভাজছি, ঠিক আছে? বললাম না একটু অন্য ধরনের করব, তো এটা একদম পুরো ভাজা ভাজা হবে। পুরো ভাজছি এটা ঠিক নামানোর আগে আগে দেবো। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে আমার রেডি। তোমাদেরকে আমি দেখাচ্ছি ফাইনালি দেখতে কেমন লাগছে। এই যে আমার রেডি। ও দেখতেও সুন্দর হয়েছে, আর গন্ধটা এত অসাধারণ আসছে। তোমাদেরকে যদি একটুখানি শোঙাতে পারতাম গন্ধটা, আহা অসাধারণ অসাধারণ। এই যে ফাইনালি রেডি। এদিকে বসে হচ্ছে আমের চাটনি। আজকে শুভমের অর্ডার হয়েছে জেলি জেলি আমের চাটনি খাবে। কেমন? সেরা সেরা। আমি নিজে করেছি, নিজেই বলছি অসাধারণ হয়েছে। আর একজনের অবস্থা দেখো, পুরো ঝুলছে আমার ঘাড়ে খাট থেকে নেমে। কেন করছো এরকম? কেন করছো? দারুণ খেতে হয়েছে, দারুণ। মানে আমি খুব তৃপ্তি করে খেলাম, অনেকদিন পরে এরকম তৃপ্তি করে একটু খেলাম। যেমন চাটনি তেমনি খাবারটা, মানে এর কোনো কথাই বলা যাবে না। দারুণ, থ্যাঙ্কস, ভেরি ভেরি থ্যাঙ্কস। আমি তৃপ্তি খাওয়াতে। খেয়েছো কোনটা? চিংড়ি? চিংড়ি এটা অসাধারণ, দারুণ। কে করেছে? স্যা চিংড়ি খেয়েছো? খুব দারুণ আজকে আমি খেয়েছি চিংড়ি, তেমন চাটনি, তাই দিয়েই আমি ভাত খেলাম। পাবদা মাছ আমি খাইনি, খুব দারুণ খেয়েছি। আমার মনের মতো খাবার আছে, আমি খেয়েছি।